যে আসলে এরকম একটা ভুক্তভোগী। আচ্ছা বলেন, আপনার এই ভুক্তভোগী যে পানির মধ্যে আপনারা বসবাস করছেন, কি কারণে একটু আপনারা বলেন, আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি। আমাদের রাস্তা মানে বাড়ির যে আছে ওই সামনেতে ওনারা হচ্ছে কালবোর্ডটা আটকায় দেওয়ার কারণে আমাদের এই পানিগুলো উঠছে। আর আমরা গত 1 মাস যাবৎ খুব কষ্টের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে রান্না বান্না নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। তাই এ বিষয় নিয়ে আপনারা কোনো প্রশাসনে কোনো কারো কাছে আবেদন করছেন? আমরা ওই আর্মি ক্যাম্পে অভিযোগ করা হয়েছিল, তো ওনারাও আর কি ওনার সাথে পারতেছে না, ওনারা শুধু ওনাদের থেকে সময় নিচ্ছে, আজকে না কালকে, কালকে না পরশু, এইভাবে সময় নিয়ে নিয়ে অনেক আর কি দেরি করতেছে। কি নাম আপনার? রিপা। রিপা, আচ্ছা ধন্যবাদ। শুনবো তারা যে পানিবন্দী হয়ে রয়েছে কি কারণে একটু জানতে চাবো। কি নাম মুরব্বী আপনার? মোফাজ্জল হোসেন। আপনারা এই পানিবন্দী হওয়ার মূল কারণ কি রয়েছে একটু পিছনে বলেন। ওই পিছনে মানে আমাদের ওই মেইন সর থেকে হলো আপনার আটকা রাখার কারণেই আমরা পানিবন্দী। কে আটকা রাখছে? ওই যে নাম জানি না, মিলন 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 মিলন। মিলনের বাড়ি কোথায়? মিলনের বাড়ি কোমরপাড়া। ও কি কারণে আটকাইছে? তার স্বার্থে লাগছে ব্যবহার। নৌকা প্রতীকের চেয়ারম্যান নির্বাচিত। এদিকে আসা লাগবে। আচ্ছা তাহলে সে আটকা রাখছে, মানে তার কি ব্যক্তিগত জায়গা না সরকারি জায়গা সে মাটি ফেলছে? সরকারি জায়গা, জেলা পরিষদের নয়নজলি। আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী জেলা অর্থাৎ আলিপুর ইউনিয়ন যে কামালদিয়া নামে স্থান, অর্থাৎ এখানে রয়েছে টিটিসি ভবন। টিটিসি ভবনের পাশেই রয়েছে সেনাবাহিনী ক্যাম্প। আসলে যে কথা বলতে চাচ্ছি আমি, আপনারা দেখছেন যে এখানে প্রায় বেশ অনেক পরিবার পানিবন্দী হয়ে রয়েছে বেশ কিছুদিন। এই বৃষ্টির কারণে এরা জলাবদ্ধতা হয়ে এরা কিন্তু অমানবিক জীবনযাপন করছে। অবশেষে এই জীবনযাপনে থেকে মুক্তি পাওয়ার জন্য তারা সরাসরি সেনাবাহিনীর কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আর আমরা আরও জানতে পেরেছি যে এরা সড়ক ভবনের কাছেও এরা উদ্যত মহলে বিভিন্ন লোকের কাছে তারা অভিযোগ দিয়েছে এই পানিবন্দী থেকে মুক্তি পাওয়ার কারণে। তার মূল কারণ হচ্ছে যে সামনে একটা মিনি পার্কের মতন রয়েছে। ক্ষমতাশীল দল আজ থেকে বেশ 1 বছর আগে বা তারও কম বেশি হতে পারে, তারা মাটি ফেলে এই টোটালি জলাবদ্ধতা তৈরি করেছে। তার কারণ হচ্ছে তারা সরকারি জায়গা, জেলা সরকারি জায়গা তারা ভরাট করে এভাবে পানিবন্দী করেছে। আর সরকার থেকে এই রাস্তায় কিন্তু প্রতিটা জায়গায় কালবোর্ড তৈরি করা হয়েছে, কিন্তু এরা সেই কালবোর্ডে পানি না যাওয়ার কারণে আটকে রেখেছে। আমরা সরাসরি এই অভিযোগকারীদের কাছ থেকে আমরা কিছু জানতে চাবো। কয়েকদিন যদি বৃষ্টি নাও থেকে থাকে হালকা পাতলা, কিন্তু যে পানিবন্দী রয়েছে অনেক পরিবার এই রাজবাড়ী জেলায় আলিপুর ইউনিয়নে টিটিসি ভবনের পাশে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখছেন যে এই যে বাড়ির মধ্যে ফুল পানিবন্দী। আর তার কারণ এই পানিবন্দী হওয়ার কারণ হচ্ছে যে এই প্রতিটা জায়গায় কালবোর্ড দেওয়া ছিল, কিন্তু এই সামনে একটি ক্ষমতাশালী লোক বিগত 2-2.5 বছর আগে সে সরকারি জায়গা ভরাট করে মূলত এই পানি বন্দি করার এই যে বিপদে মুখো যারা রয়েছে তারা অভিযোগ জানিয়েছেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হাইটে চলে যান। হ্যাঁ পারছেন, তারা পানিবন্দী, তারা এই পানির মধ্যে তারা অনেক কষ্টে জীবনযাপন করছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি।